সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান উৎপন্ন হয়। আজকে আমরা এই সাবান উৎপাদনের এই বিক্রিয়াটা বা সাবান উৎপাদন করে আমরা সরাসরি দেখব। তাহলে প্রথমে একটা বড় একটা বিকেলে 50 গ্রাম নারকেল তেল নেব। এখন অনেকটি বিকেলে 20 গ্রাম কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। তারপরে 100 মিলিলিটার পানি। দেখো এই যে এটা কি 200 মিলিলিটার না, 100 মিলিলিটার পর্যন্ত পানি নিব। তারপরে নাড়ানির সাহায্যে এটাকে নেড়ে নেব। সোডিয়াম হাইড্রোক্সাইড কি তীব্র ক্ষার, হাতে ধরা যাবে না, ঠিক আছে। যে নারকেল তেলের সাথে আমরা কি করব, এই দ্রবণটা মিক্স করব। এখন এটাকে এই যে ত্রিপতি স্ট্যান্ডের উপর নিয়ে তাপ দেব। বিশ থেকে 30 মিনিট তাপ দেওয়ার পর 10 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ দ্রবণে অল্প অল্প করে যোগ করে দিব। তারপরে দ্রবণটাকে আমরা কি ঠান্ডা হতে দেব। দেখো 24 ঘন্টা পর আমরা এই উপরে দেখতে পাচ্ছি সাবান নাকি দ্রবণের উপরে উঠে আসছে আর নিচে কি গ্লিসারিন। তাহলে এখন আমরা ফিল্টার পেপারের সাহায্যে সেকে কাইটাকে আমরা আলাদা করব। তারপরে একটা যে কোনো শেপ দিয়ে আমরা কি এটা বাতাসে শুকিয়ে আমরা অরিজিনাল সাবানটা পাবো। যে ফিল্টার পেপারের সাহায্যে যে আমরা ছাকতেছি, দেখো নিচে যে পড়তেছে এটা কি গ্লিসারিন। আর এই যে কাইটা থাকবে কি উপরে, এটা নিয়ে আমরা কি একটা আয়তাকার অথবা বৃত্তাকার যে কোনো একটা খাদ্যের মধ্যে রেখে তারপর কি সাবানটা বাতাসে শুকাবো। চব্বিশ ঘন্টা পর আমরা যে সাবানটা হাতে পেলাম, এই সাবানটা আসলে সাবান কিনা এখন আমরা টেস্ট টিউবে সামান্য পানি নিয়েছি এবং এখান থেকে একটু সাবান কেটে দিয়ে দেখবো যে ফেনা ওঠে কিনা। যদি ফেনা ওঠে তাহলে কি আমাদের যে এটা আসলে সাবান কিনা, যদি সাবান হয় তাহলে কি অবশ্যই ফেনা উঠবে এবং মানে পানির কালারটা চেঞ্জ হবে। তাহলে আমরা দেখো ঝাঁকুনির পর কি দেখতে পাচ্ছি যে পানির কালার পরিবর্তন হচ্ছে এবং ফেনাযুক্ত পানি উৎপন্ন হচ্ছে। তার মানে এতে আমরা
বুঝতে পারলাম যে আমাদের যে সাবানটা আমরা তৈরি করছি এটা কি সাবানটা আসলে কি সাবান উৎপন্ন হয়েছে। আমাদের উৎপন্ন আমরা যেটা উৎপন্ন করলাম এটা আসলে সাবান কিনা আমরা টেস্ট টিউবে পানি নিয়ে পরীক্ষা করে দেখলাম যে আসলে কি এটা সাবান, যেহেতু এখানে উৎপন্ন হয়েছে তাহলে কি এটা সাবান উৎপন্ন হয়েছে। এখন এই সাবান আপনারা যারা ল্যাবে শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল সরাসরি দেখাবেন কিছু সাবধানতা অবলম্বন করবেন। যেমন এখানে আমি যখন বিকারে সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি এটা হাত দিয়ে না ধরে গ্লাভস পরে বিকারে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটু তাপ অনুভূত হয় এবং যেহেতু হাতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা অবশ্যই আপনারা কি গ্লাভস পরে বিকারে নেবেন, সুন্দর করে মেপে। তারপর যখন তেল নিলাম বিকারে পানি নিলাম এগুলোকে সাবধানতার সহিত নেবেন। এবং যখন ভুলছেন দ্বীপে আমরা এটা তাপ দিলাম তখন কি শিক্ষার্থীদেরকে বলবেন একটু স্ব অবস্থান করে প্র্যাকটিক্যাল যেন সুন্দরভাবে পর্যবেক্ষণ করে। তাহলে আজকে আমরা যে সাবানটা উৎপন্ন করলাম এই সাবানে ক্ষার আছে কিনা এটা আমরা লিটমাস পেপারের সাহায্যে পরীক্ষা করে দেখতে পারি। এবং এই সাবানটা তো আমরা যে সাবানটা একটা শেপ দিলাম, এই সাবানটা দেখো এই সাবানে বিভিন্ন কালার মিক্স করা যাবে এবং সুগন্ধিও মিক্স করা যাবে। সুগন্ধিটা এমনভাবে মিক্স করতে হবে যেন সাবানটা শেষ হওয়ার আগ পর্যন্ত সুগন্ধিটা থাকে। ধন্যবাদ সবাইকে।